এই অটোটা 4 বার হাফ ডাউন করছে। আচ্ছা 4 বারে হাফ ডাউনে 600 টাকা ভাড়া গেছে। এই 600 টাকা ভাড়া এই মালের উপর ভরতাবে, যার কারণে কেয়ারিং খরচের কারণে এই মালগুলোর দাম বেড়ে যাবে। ডিলারের লস হবে, কোম্পানির লস হবে, সবারই লস হবে। এই লসটার ক্ষতিপূরণ কে দিবে? কি সমস্যা ভাই এখানে? আচ্ছা আচ্ছা দাঁড়ান, এখানে কি সমস্যা ভাই? এখানে সমস্যা হলো এই যে কালভারটা আছে। ওই যে কালভারটা আছে, হ্যাঁ। তো দেখি একটু আসেন, একটু আসেন। আচ্ছা এই গাড়ি আপনার? হ্যাঁ, এই গাড়ি আমার। এই গাড়ি যাচ্ছে না নাকি বলবো? এখন এই গাড়ি যাচ্ছে না, আমরা পণ্যবাহী গাড়ি মাল নিয়ে যাচ্ছি, কিন্তু এই যে কালভার্ট, এই গাড়ি এই গাড়িটা যদি আমি দৌড়ে দাও এই কালভার্টের উপর ওঠাই তাহলে গাড়িটা সহ ডেবে পড়বে। আচ্ছা আচ্ছা, যার কারণে এই গাড়িটা যাওয়া সম্ভব না। আচ্ছা এই যে দেখাও, এই যে এই জায়গাটা দেখাও, এই যে এই যে দেখাও, মানে শুধু অটো ছাড়া কিছুই যাওয়া সম্ভব না এই কালভার্টটা দিয়ে। এখন যে বিষয়টা আপনাদেরকে বলতেছি হলো এই যে গাড়িটা দেখতেছেন আমার পেছনে, এই গাড়ির কিন্তু ড্রাইভার, ওনার সাথে হেল্পার আছে, প্লাস মালামাল সহজে গাড়ি চলে। এখানে আপনার প্রমি ফুড প্রোডাক্টস এর জুস আছে, চানাচুর আছে, আচার আছে, বটি আছে, লিচি আছে, অনেক কোথায় নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস লাগে এইগুলাই কিন্তু উনি মানে গাড়ি দিয়ে যাচ্ছি বাজার। এখন সামনে একটা কালভার্ট ছিল, সেটা কোনো রকম পার হয়ে আসছি। এখন এই কালভার্টের যে অবস্থা, যাওয়া অযোগ্য। সামনে যে কালভার্টের কথা বললেন, হ্যাঁ। আসেন একটু এদিকে আসেন, বাতাসটা একটু বেশি, ক্যামেরাটা একটু ওইদিকে যাও ভাইয়া, ওই দিক থেকে ধরো। হ্যাঁ, সামনের যে কালভার্টের কথা বললেন, এই কালভার্টটা হলো পরিশকিলা। হ্যাঁ পরিশকিলা বাজারে যে মানে ইয়াটা ব্রিজটা, এটার কথাই বলছেন। হ্যাঁ, যাই হোক, এখন আপনি মানে না না গাড়ি নিবেন না ভাই, যাওয়ার মতো পরিস্থিতি নাই, আপনি আপনি পিছান। এখন আপনি যে মাল নিচ্ছেন, এই অটোটা থেকে নিতে চাচ্ছেন নাকি? এই অটোটা 4 বার হাফ ডাউন করছে। আচ্ছা 4 বারে হাফ ডাউনে 600 টাকা ভাড়া গেছে। এই 600 টাকা ভাড়া এই মালের উপর ভরতাবে, যার কারণে কেয়ারিং খরচের কারণে এই মালগুলোর দাম বেড়ে যাবে। ডিলারের লস হবে, কোম্পানির লস হবে, সবারই লস হবে। এই লসটার ক্ষতিপূরণ কে দিবে? সরকার দিবে। এই যে আমি মনে করি আমাদের নেত্রকোনা জেলা মদন টু যে ফতেপুর যে রাস্তাটা, এই রাস্তার তো দুর্ভোগ এবং বেহাল অবস্থা। আর কোথাও বাংলাদেশে এই গাড়ি তো অনেক জায়গায় গেছে, তাই না? বাংলাদেশে আর কোথাও নাই, তবে আজ থেকে না 10 বছর যাবত এই রাস্তাটা বেহাল অবস্থা। অটো কোন রকম চলে, ভাই অটো চলার অযোগ্য এই রোডটা। অটো চলারও অযোগ্য একটা রাস্তা। আমি এইসব ভিডিও করি না, তবে আজ থেকে না 10 বছর যাবত একই অবস্থা। অপারক হয়ে করলাম ভিডিওটা, সবাই একটু শেয়ার দিবেন, সবাইকে জানাই দিবেন। যদি সরকারি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে, যেন ওনাদের একটু দৃষ্টি চাচ্ছি, যেন আমাদের এই রাস্তাটা যেন দুর্ভোগটা কিছুটা কমানোর সুবিধা যদি করতে পারেন করবেন। আরেকটা কথা না বললে না, আমাদের নেত্রকোনা জেলায় যে বিশাল যে হাওর, আমাদের মদন এবং খালিয়াজুড়ি, এই দুইটা থানার মধ্যে কিন্তু বিশাল ধানের ফসল। এখানে হাজার হাজার টনের টন ধান উৎপাদন করা হয়, যেগুলো সাধারণ আপামর জনগণ খুব কষ্ট করে ফলায়, কিন্তু মানে সঠিক মূল্য পাচ্ছে না। ক্যারিং খরচের কারণে, মানে রাস্তা ভালো না, তার জন্য কৃষকের ক্যারিং খরচ বেড়ে যাচ্ছে। কৃষকও দাম পাচ্ছে না, আপনার সাধারণ জনগণ যারা চাউল দাম দিয়ে খাচ্ছে, এতে লাভবান হচ্ছে মজুতদাররা। এক কথায় মানে আমরা খুব দুর্ভোগ অবস্থায় আছি। প্রিয় ভাইরা, ভিডিওটা একটু শেয়ার করে দেন, যে সবাই ভিডিওটা শেয়ার করে সবাই জানাই দিবেন। আমরা মদন ফতেপুরের যে রাস্তাটা, আমি মনে করি বাংলাদেশের মধ্যে সেটা একটা কলঙ্কিত রাস্তা। দেখেন ওনার মালবাহী গাড়িটা এখানে আটক, আর এই যে মাল নিয়ে যাচ্ছে অটো দিয়ে, বুঝতে পারতেছেন বিষয়টা? এইরকম ব্রিজ যে মদন টু ফতেপুরের রোডে যে দুইটা ব্রিজ, এই একটা হলো সিঁদুরপুর এখানে ব্রিজ, আর একটা হলো ফরিশকিলা ব্রিজ, এই দুটো ব্রিজে নাজেহাল অবস্থা। তো সবাই ভালো থাকবেন, একটু সবাই। ব্রিজ তো নাজেহাল অবস্থা ইদানিং হয়েছে। এই রাস্তাটা আজ থেকে 10 বছর যাবত একই অবস্থা, দিন যাচ্ছে নষ্ট হচ্ছে, দিন যাচ্ছে নষ্ট হচ্ছে। আমাদের যে কি দুর্ভোগ, এটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। কর্তৃপক্ষ যদি দৃষ্টি আকর্ষণ করছে, যদি এই রাস্তার কাজ অতি দ্রুত কাজ শুরু না করে, আমরা এলাকাবাসী
আমরা এলাকাবাসী মদনে মানববন্ধন করতে বাধ্য হব। ভাই আসতেছি, তাহলে ভাই ভালো থাকবেন আপনারা আর ভালো থাকবেন আর দোয়া চাই সবার কাছে। আসসালামু আলাইকুম।